হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ দেখি আমাদের বাসায় মেহমান। এখন কি করব, তাড়াহুড়া করে আমি কি করছি, পাঁচমিশালি শুটকি বসাই দিছি। একে একে আমি সব মশলাগুলো অ্যাড করছি, সামান্য একটু তেল দিয়েছি। আমি এটা তরকারি দিয়ে রান্না করব, কারণ এই মাছটা একটু তরকারি দিয়ে রান্না করলে ভালো লাগে। পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েছি, একটু আদা পেস্টও দিয়েছি, কারণ শুটকিতে একটু আদা দিলে ঘ্রাণটা ভালো আসে। দিয়ে দিলাম পানি দিয়ে এখন কষাইতে দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে দেখি তরকারিটা ফুটে উঠেছে। এইদিকে আমি সামুদ্রিক মাছ রান্না করব মাখাই, কারণ আমি মাখাই রান্না করতে আমার খুব ভালো লাগে মাছগুলা। একে একে আমি মশলাগুলো দিয়ে দিলাম, সব মশলা আলু দিয়ে রান্না করব এটা। এই যে দিয়ে দিলাম সব মশলা। দেওয়ার পরে আমি ভালো করে একটু তেলও দিব, ভালো করে হাত দিয়ে মাখাই নিব। এই যে আমার হয়ে গেছে, একটু তেলও দিলাম। এখন ভালো করে মাখাই নিব। এই যে মাখানো শেষ, মাছগুলো অ্যাড করব। এই যে মাছ আস্তে করে মাখাবো, আস্তে আস্তে মাখাবো যাতে ভেঙে না যায়, কারণ এগুলো আমি তেলে ছেড়ে দিব। চুলায় একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটা যখন গরম হয়ে আসছে আমি তেল দিছি, ওইখানে তেলের উপর আমি এগুলো ছেড়ে দিব। আমি ওইখানে পানি অ্যাড করব না। এই যে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এদিকে এই যে ঢাকনা দিয়ে দিলাম, আমি একটু উল্টা পাল্টাই দিব। প্রায় আমার হয়ে আসছে মাছ। ওইদিকে আমার শুটকিটাও হয়ে গেছে, কারণ আমি 2 চুলায় বসাই দিছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই যে এদিকে মাছটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে আমি নামাই নিব। আমার 2টার তরকারি এখন হয়ে গেছে অলরেডি। এই যে আলহামদুলিল্লাহ। এদিকে আমি আবার একটা কড়াই বসাইছি, দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। আমি মুরগির মাংস রান্না করব। আলুগুলা ভেজে নিব, পরে আমি মুরগির মাংসগুলোও ভেজে নিব। একটু কালারের জন্য অ্যাড করব হলুদ, যাতে আলু ভাজলে কালারটা সুন্দর লাগে। এই যে আমার আলু ভাজা হয়েছে, এখন দিব মুরগির মাংস। একসাথে 2টা একসাথে ভেজে নিব, বেশি ভাজবো না। বেশি ভাজলে পরে মুরগির মাংস শক্ত হয়ে যায়, বাচ্চারা খেতে চায় না। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি ওটাই নিব। ওটাই নিছি। এখন দিয়ে দিব ওই ভাজা তেলের উপর পেঁয়াজ কুচি। আগে দিব লবণ, পরে দিব পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ ফাড়ি, কারণ বাচ্চা খাবে তো, ঝাল খাইতে চায় না, বেশি একটা ঝাল দিলে খেতে পারে না। পেঁয়াজ রসুনের পেস্ট, তারপরে দিব আদা পেস্ট। এখন আমি একটু তেলের মধ্যে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন একে একে সব মশলা অ্যাড করব। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা, দারচিনি, এলাচ ফল, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ সব মিশাই আমি কি করব, একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে মশলাটা যাতে পুড়ে না যায়, একটু পানি অ্যাড করব। এই যে পানি অ্যাড করছি, অ্যাড করার পরে মশলাটা কষাই নিছি। আমি ওই লাল মরিচ দিতে ভুলে গেছিলাম, পরে আমি লাল মরিচটা অ্যাড করলাম। আবার একটু পানি দিলাম, পানি দিয়ে মশলাটা কষাই নিব, যাতে তেলটা ছেড়ে দেয়। এই যে কষানো শেষ, এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আর মুরগির মাংস। এই মশলার সাথে ভালো করে মিশাই নিব। এখন আপনারা বলবেন এত অল্প মাংস রান্না করতেছেন কেন? কারণ আমাদের বাসায় ফার্মের মুরগি তেমন একটা কেউ খাইতে চায় না, শুধু বাচ্চা খাবে, তো এই জন্য ওর জন্য অল্প করে রান্না করতেছি। এই যে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিট অপেক্ষা করব। এইদিকে আমি আরেকটা ডেকচি বসাইছি, আমি রান্না করব মিষ্টি কুমড়া শাক ভাজি করব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে মরিচ অ্যাড করব না, কারণ বাচ্চা খাবে তো, ঝাল লাগবে। আমি একটু ব্রাউন করে রসুনগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি অ্যাড করব শাক।
এই শাকগুলো আমি একটু বড় বড় করে কাটছি। এই যে নেড়ে চেড়ে দিব। আমি এখানে ঢাকনা দিব না, কারণ শাকে ঢাকনা দিলে কালার চেঞ্জ হয়ে যায়। এদিকে আমার মুরগির মাংস হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে একটু গরম মশলা দিব। গরম মশলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। এই যে গরম মশলা দিলাম, পরে দিয়ে দিব ধনিয়া পাতা। এই যে হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দিব আর একটু কষাই নেব। এই যে এদিকে শাক ভাজি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে আমি নামাই নিব। আলহামদুলিল্লাহ, আমার এখন সব তরকারি রান্না শেষ। এই যে আমি সবাইকে খাইতে দিব, টেবিলে দিয়ে দিলাম মুরগির মাংস। এদিকে হচ্ছে সামুদ্রিক মাছের আলু দিয়ে চচ্চড়ি। এদিকে হচ্ছে শুটকির তরকারি, পাঁচমিশালি শুটকি। এই যে আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন, কারণ আমি নতুন পেজ খুলছি তো এখন ভালো